শেষ মুহূর্তে রুডিকে কোর্টে হাজির করে কুন্তলার খেলা ঘুরিয়ে দিল দীপা। সকলের সামনে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অনেকদিন পরে নিজের মেয়েকে বুকে টেনে নিয়েছিল দীপা। সোনাও নিজের মাকে কাছে টেনে নিয়েছিল। এত অবহেলা, এত কষ্টের পরে দুজন এক হলেও সবটা আবার ঘুরিয়ে দিল কুন্তলা। সোনা যখনই রাগের মাথায় রুডিকে আঘাত করে তখনই কুন্তলা নতুন খেলা সাজিয়ে ফেলে। কুন্তলা আবার সোনার কান ভাঙায় দীপার বিরুদ্ধে, যে এই সব কিছুর পিছনে তোমার মায়ের হাত আছে, তোমার মা ইচ্ছা করে এই সবটা করেছে। এমন নানান ভুলভাল কথা বোঝায় সোনাকে। আর এটাও বলে যে তোমার মা তোমার খারাপ চায়, তোমার মা চায় তুমি সারা জীবন জেলে পচে মরো। এ কারণেই তোমার মা এমনটা করতে তোমাকে বাধ্য করেছে। এদিকে সোনাও কোনো কথা না ভেবে কুন্তলার কথাতেই মেতে ওঠে, নিজের মাকে আবারও ভুল বোঝা শুরু করে দেয়। দীপা সোনাকে বোঝানোর চেষ্টা করলে বা কিছু বলতে চাইলে সোনা কোনো কথাই শোনে না। সকলের সামনে আবারও সোজাসুজি দীপাকেই দোষী হিসাবে প্রমাণ করে। এদিকে কুন্তলা তো এই সবটা দেখে মজা নেয়। কুন্তলা বলে, এবার খেলাটা খেলবো আমি, আমার মতো করে। একদিকে আমার ছেলেরও কোনো ক্ষতি হবে না, আর সোনাকেও সারা জীবন জেলে রাখার ব্যবস্থাও আমি করব। এ কারণে সবাই ভুলভাল বোঝায় কুন্তলা যে আমি এই কেসটা লড়বো, তাহলে সোনারও কোনো ক্ষতি হবে না। আর সেনগুপ্ত পরিবারের সকলেই কুন্তলার কথাই বিশ্বাস করে নেয়। এদিকে দীপা যখনই দেখে সবটা হাতের বাইরে চলে যাচ্ছে তখনই দীপা বুঝে উঠতে পারে না কি করবে। দীপা শুধু অবিনাশকে এইটুকুই বলে, এই মুহূর্তে আমি যদি রুডিকে কোর্টে হাজির করতে না পারি তাহলে সবটা শেষ হয়ে যাবে। আর যদি আমি এবার রুডিকে কোর্টে হাজির করতে পারি তাহলে সোনার ভুলও ভাঙবে, কুন্তলাকেও শাস্তি দিতে পারবো, এমনকি রুডিকেও শাস্তি দিতে পারবো। তখনই আমি আমার পরিবারের সবার কাছে আবার ফিরতে পারবো, যে পরিবার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই দীপা সোনার ভুল ভাঙাতে পারে, কুন্তলাকে কঠিন শাস্তি দিতে এবং রুডিকেও কোর্টে হাজির করে তার শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।